1971 রাজতন্ত্রের বিরুদ্ধে লড়তে লড়তে বিধ্বস্ত এক নায়কের কাহিনী। সুরঞ্জিতা। আমাকে ভুলে গেছো সুরঞ্জিতা? দরজাটা বন্ধ করে দিলে। আমি আজও আছি এই পৃথিবীর বুকে সরীসৃপের মতো, ধুঁকতে ধুঁকতে আজও বেঁচে। মুখের লালার নিঃসরণ প্রায় বন্ধ হতে বসেছে, তবু আছি। বলো না চিনতে পারোনি? কপালের বাঁ দিকের কাটা দাগটা দেখে আঁতকে উঠেছ। আর অস্ফুটে বলা কথাটাও আমার কানে ঠিকই পৌঁছয়। ইস মাগো, কি ভীষণ! তবু তুমি বলো চিনতে পারোনি? সেদিনও ঠিক এমন করেই মনের দরজাটাও বন্ধ করে দিয়েছিলে। আমি নাকি হিংস্র রাজনীতি করি, কাঁটায় ভরাতে চাই সমাজের পথ, আর বারুদের গন্ধে বিষাক্ত করতে চাই বাতাস। তবু বলবো ভুল করেছিলে। তুমি বলবে রিকশা আড়ুলো বাবুটিকে যখন কুপিয়ে ফেলছিলাম, আমার মুখে নাকি বন্য নেকড়ের ছায়া দেখেছিলে। বিষাক্ত মনে হয়েছিল আমাকে পিস্তল হাতে দেখে। আর আমার গুলিতে যখন ফিনকি দিয়ে বেরিয়ে এলো উর্দিধারীর বুকের রক্ত, আমাকে অভিশাপ দিয়েছিলে। তবু বলবো ভুল করেছিলে। একটুও যদি আমার মনের মানুষ হতে পারতে সুরঞ্জিতা, তবে দেখতে কি যন্ত্রণা ফুটে উঠেছিল ধর্ষিতা মেয়েটার মুখে। রিকশা চাপা বাবুটা ফুলের গন্ধ শুকেছিল মাত্র। আর মনিরুলের ভাইকে যখন ঝাঁঝরা করে দিল, সে তখন দাদা গো মাঝে রইল বলে চলে গেল। তার কোনো দোষই তুমি দেখতে পেতে না। বিনা চিকিৎসায় গরিব বাপ মাগুলোকে মরতে দেখে আমরা পাগল হয়ে উঠেছিলাম। আমরা রাজনীতির সাথে মিশিয়েছিলাম কৃষাণুর জ্বালা। এখনো তুমি বলবে আমি বন্য নেকড়ে, বিষধর সাপ। দরজাটা একবার খোলো সুরঞ্জিতা। আমি জানি তুমি আমায় ঠিকই চিনেছ। দরজার ওপার থেকে তোমার কান্নার আওয়াজ শোনা যায়। এরপর আমি কিন্তু চলে যাব বলছি। জানি তুমি আর কখনোই আমার কাটা দাগটায় উষ্ণতার ছোঁয়া দেবে না। দরজাটা খুলবে না হয়তো আর। তবু বলি, তোমায় আমি ভালোবেসেছিলাম বলেই লোহার বাড়ির আঘাতটা আমি মাথা পেতে নিয়েছিলাম। আমার হাত দুটো ওরা গুঁড়িয়ে দিয়েছিল বেটনের আঘাতে। তোমার প্রাসাদে সেদিন সানাই বেজেছিল রাত্রে। সুরঞ্জিতা, আমি চলেই যাচ্ছি। সুখে থেকো, আর শুধু রেখো মনে